আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। সবাই একটু রেসপন্স করবেন। রেসপন্স না করলে আমি কথা বলতে পারবো না। জি, ওয়ালাইকুম শুনতে পাচ্ছি। আসসালাম। হ্যাঁ, শুনতে পারতেছি। আচ্ছা, ওকে। ফার্স্ট অফ অল হচ্ছে আমার পরিচয়টা দিয়ে হয়তো আপনারা আমাকে অনেকেই চিনেন। তারপর আমি বলতেছি, আমি হচ্ছে আশরাফ, আশরাফুল মাওলা। আমার হচ্ছে এডুকেশন যদি ফার্স্ট অফ অল বলি, বিইউপি থেকে হচ্ছে বিএসএস কমপ্লিট করেছি আমি 23-এ। আর বর্তমানে টিএইচএম নিয়ে আমার সেকেন্ড গ্রাজুয়েশন চলতেছে। ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে ফিফথ সেমিস্টারে আছি। আর এছাড়া টুকটাক বিজনেস আছে আমার। আর যদি বলি, কয়েকটা জায়গায় হচ্ছে বিভিন্ন ক্লাস বা সেমিনার নিয়েছি। স্পেশালি স্কাউট হেডকোয়ার্টারে নিয়েছিলাম কয়েকটা মোটিভেশন ক্লাস। এই আর কি আমার ছোট পরিচয়। তেমন কোনো কিছু বলার নাই। আর এখন আপনাদের পরিচয় আমি শুনতে চাই। সো একজন একজন শুরু করেন। ফার্স্ট থেকে বলতে চান? দুয়াই ত্রিপুরা একজন ভাইয়া আছে না, একটু কথা বলবেন কাইন্ডলি। নমস্কার ভাইয়া, আমার নাম হচ্ছে জয় চোপড়া। আমার বাসা হচ্ছে খাগড়াছড়ি। আমি পড়াশোনা হচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। উম, আমার সেশন হচ্ছে টেট 24। নমস্কার। আচ্ছা ভাইয়া, আপনার কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনি টিএইচএম কমিউনিটি বাংলাদেশে কেন জয়েন করছেন, বা এজ এ ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে কেন জয়েন করছেন? বা দুয়াই ত্রিপুরা ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যালো? আচ্ছা, নেক্সট জুয়েল ভাইয়া বলেন। জুয়েল দে ভাইয়া বলেন। জি ভাই, নমস্কার। আমার নাম জুয়েল দে। আমার সেশন হচ্ছে 20-21। আর আমি অধ্যয়নরত আছি রাঙামাটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে। আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। আর ভলান্টিয়ার মূলত হয়েছি ভাই ট্যুরিজমকে রিপ্রেজেন্ট করতে, এটাই। ট্যুরিজমকে রিপ্রেজেন্ট করতে তো এজ এ মেম্বার হিসেবে রিপ্রেজেন্ট করা যায়, কেন ক্যাম্পাস অ্যাম্বাসেডর? বাট এটা একটা কানেক্টিভিটি হবে, সে চিন্তা করে হওয়া আর কি। কানেক্টিভিটি তো মেম্বারদেরও হয়। না, একদম ধরুন, যেহেতু ঢাকা থেকে একদম সবকিছু হচ্ছে, তো আমি চাচ্ছি যে এটা কানেক্টিভিটি তো হোক, আরো অনেক কিছু শিখতেও পারবো, এটা সেই যদি চিন্তা আমি করে। আমার অপিনিয়ন থেকে বলি, দুইটা জিনিস। এক হচ্ছে, ফার্স্ট অফ অল, আমি দায়িত্ব নিয়ে কাজ করতে ভালোবাসি, আমার একটা দায়িত্ব থাকবে, তখন আমি কাজটা করব, মানে মন থেকে কাজটা করব। আর সেকেন্ড হচ্ছে, যদি বলি, আপনারা লিঙ্কডইনে আপনার প্রোফাইলে অ্যাড করতে পারবেন, বা হচ্ছে লিঙ্কডইনে অ্যাড করতে পারবেন, বা হচ্ছে আপনার সিভিতে অ্যাড করতে পারবেন। বাই দা ওয়ে, জয় বড়ুয়া ভাই একটু বলবেন। নমস্কার ভাইয়া, আমার নাম জয় বড়ুয়া। আমি বর্তমানে অধ্যয়নরত আছি ট্যুরিজম হসপিটাল ম্যানেজমেন্ট 5ম ব্যাচ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, সেশন হচ্ছে 23-24 আমার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর টিএইচএম নিয়ে আপনার ইচ্ছা কি, বা কেন জয়েন করছেন এখানে বেসিক্যালি? ভাইয়া আমার হচ্ছে যে আমি আমার ভার্সিটির এটাকে যাতে চারিদিকে জানা, আমি এটা করতে পারি মতো, মানে সবাইকে যাতে জানান দিতে পারি যে ট্যুরিজমের এটা সম্পর্কে ভার্সিটির পক্ষ হয়ে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। প্লাস আ- লিঙ্কইন আইডিতেও যাতে করতে পারি মতো। আচ্ছা, আচ্ছা। কাইয়ুম ভাই বলবেন। কাইমুন সবুজ খান। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে যে কাইমন সবুজ। আমার বাড়ি হচ্ছে কক্সবাজার জেলা মহেশখালীতে। এখন বর্তমানে পড়াশোনা করতেছি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 24-25 সেশনে। আর আমি টিএসএম কমিটিতে যুক্ত হয়েছি যে বলতে, আমি এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম, যেহেতু আমি টিএসএম নিয়ে পড়তেছি।
তো একসাথে পুরো বাংলাদেশের যদি সবাই যদি কানেক্ট থাকতে সবার সাথে কাজ করতে পারা, এটা নিয়ে আগ্রহ ছিলাম। তো পাইছিলাম আর কি এটা নিয়ে, আর ট্যুরিজমকে একটু রিপ্রেজেন্ট করব। আচ্ছা, ওকে। তৃপ্তি আপু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৃপ্তি আক্তার। আমি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছি আর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আচ্ছা, আপনার টিএইচএম ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার কারণটা কি আমাদের এটার? সরি, বুঝিনি। আমাদের টিএইচএম কমিউনিটি বাংলাদেশের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার রিজন কি, বা আপনার উদ্দেশ্য কি, বা আপনার টার্গেট কি? আমাদের ডিপার্টমেন্টকে সবার কাছে ভালোভাবে প্রেজেন্ট করার জন্য, এটার জন্য আর কি মেইনলি। আমাদের ডিপার্টমেন্ট নিয়ে অনেকের অনেক ভুল ধারণা আছে, মানে মিসকনসেপ্ট আছে অনেক বেশি। যে জাস্ট সেম একটা সেক্টরে যায় বা জাস্ট হসপিটালিটি সেক্টরই আছে, আর এর বাহিরে কোনো কিছু নাই। তো এগুলা থেকে একটু বের হয়ে আসার জন্য বা এই কনসেপ্ট চেঞ্জ করার জন্য আর কি এটা নিয়ে কাজ করা। কারণ অনেকেই জানে না আমাদের ডিপার্টমেন্টের কাজ কি। সবার কাছে আসলে তুলে ধরার জন্য যে আমাদের ডিপার্টমেন্টে আসলে কিরকম বা কি কাজ করে, এই টাইপের জিনিসের জন্য আর কি। এগ্রি এগ্রি আপু, থ্যাংক ইউ। সাবা আপু একটু বলবেন। সাবা আপু, সাভা, সাভা আপু আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি সাভার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আহ, আমি ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে এই জন্যই যুক্ত হয়েছি, যেহেতু আমি ট্যুরিজম নিয়ে পড়ি। আমি আরো জানার জন্য, শেখার জন্য, এবং আমার এখান থেকে শিখে যেন আমি আমার আহ, ভবিষ্যৎ জীবনে কাজে লাগাতে পারি, সেজন্য হচ্ছে আমি ক্যাম্পাস টিমে যুক্ত হয়েছি। ধন্যবাদ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আর বাকি আছেন খাতিজা আপু। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার নাম খাদিজা বেগম। আমি কারেন্টলি রাজশাহী ইউনিভার্সিটিতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর মাস্টার্স করছি। আমি ব্যাচেলরও সেম ডিপার্টমেন্ট থেকে করেছি। আর আমার বাসা চট্টগ্রাম। আমি বেসিক্যালি টিএইচএম কমিউনিটিতে যোগ দিয়েছি কারণ আমি মনে করি এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমার লিডারশিপ এবং নেটওয়ার্কিং স্কিলস এটা ইনহ্যান্স করবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এটা যারা ট্যুরিজম নিয়ে এনথুজিয়াস্ট তাদের তাদের সাথে যেন আমি ভালোভাবে কন্ট্যাক্ট করতে পারি, তাদের লাইক মানে অনেক কিছু জানতে পারি, লাইক সুযোগ সুবিধা। আর এটা আমার লাইক ইভেন্টের আয়োজন করতে সাহায্য করবে, টিম ওয়ার্ক, নেটওয়ার্কিং, এগুলো সবগুলো একটা অভিজ্ঞতা অর্জন করার জন্য আমি এখানে যুক্ত হয়েছি। আচ্ছা, আপুর কাছে একটা কোশ্চেন। আপু তো অনেক সিনিয়র মনে হচ্ছে আমাদের থেকে, যেহেতু আমরা সবাই এখানে অনার্সের স্টুডেন্ট মাত্র। আপনার আপুর অলরেডি এমবিএ চলতেছে, রানিং নাকি বললেন কমপ্লিট? তো একটা কোশ্চেন, সেটা হচ্ছে এখন এই আপনার তো এমবিএ প্রায় শেষ বলা যায়। তো এই মুহূর্তে এসে আমাদের না, এই কমিউনিটিতে, বা হচ্ছে লাইক আগে পরে কোথাও ছিলেন না এরকম কোনো কমিউনিটিতে, বা হচ্ছে কোনো ক্লাব টাব এরকম টাইপের? সো মানে আপনার। আমি আসলে কোন ট্যুরিজম কমিউনিটিতে ছিলাম না। আমাদের ইউনিভার্সিটিতে একটাই ট্যুরিজম রিলেটেড ক্লাব আছে, সেটা হচ্ছে টুরিস্ট ক্লাব। আমি ওখানে ছিলাম না। আমি তাই আমি মনে করেছি যে এটা একটা প্ল্যাটফর্ম, আমি তো সিভিতে অ্যাড করার মতো, আমার সাবজেক্টের সাথে অ্যালাইন করে। এটাই এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাকে সুযোগ করে দিয়েছে আর কি। এই জন্য আমি লাস্ট মুহূর্তে এসেই বেসিক্যালি এখানে জয়েন হয়েছি। আচ্ছা আচ্ছা, সবাইকে থ্যাংক ইউ সবার পরিচয় দেওয়ার জন্য। আমি আশরাফ, আবার বলতেছি, টিএইচএম বাংলাদেশের ফাউন্ডার। আমি ছোটখাটো একটা মানুষ, আমার ভুল ত্রুটি হলো আপনারা অবশ্যই বলবেন। আপনাদের থেকে আমার অনেক কিছু শিখার আছে। আপনার এখানে আমার অনেকে সিনিয়র, অনেকে জুনিয়র আছেন, বাট জুনিয়র থেকে শিখতেও সমস্যা নাই, সিনিয়র থেকে শিখতেও সমস্যা নাই। আমি নর্মালি এত ফর্মাল কথাবার্তা বলতে পছন্দ করি না, টু বি অনেস্ট। আমি ইনফর্মাল কথাবার্তা বলি, মাঝে মাঝে একটু অন্য টাইপের কথাবার্তা বলি। সো আই থিঙ্ক সো আপনারা হচ্ছে আমার সবগুলা কথাবার্তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং হচ্ছে লাইক কোনো কিছু যদি আমি ইনফর্মাল ইউজ করি বা ইনফর্মাল কথাবার্তা বলি, আপনারা সেটা পজিটিভ ওয়েতে দেখবেন। আমি নিজে একটা ফর্মাল মানুষ না, টু বি অনেস্ট। আমি অফিসেও হাফাতা শার্ট পরে চলে যাই। সো আমার কাছে মনে হয় যে টাইপস, ওই টাইপসটাই শো করা উচিত। নিজেকে প্রিটেন্ড করে অন্য টাইপের শো আমার করতে ভালো লাগে না, টু বি অনেস্ট। এটা হচ্ছে মেইন কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের টিএইচএম কমিউনিটি বাংলাদেশ যদি নিয়ে যদি আমি বলি,
অনেক কিছু বলার আছে, যেটা 2-3 ঘন্টাও শেষ হবে না, আমাদের প্ল্যান, আমাদের কার্যক্রম, আমাদের কাজ কি। বাট আমি যদি মেইন একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা চাই ট্যুরিজম এন্ড হসপিটালিটি সেক্টরটাকে আমরা 2030 সালের মধ্যে বাংলাদেশকে একটা গ্লোবাল হাবে রূপান্তর করতে, আর অনেক প্রচুর পরিমাণে দক্ষ লিডার তৈরি করতে, যেটা আমাদের মাধ্যমে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এর মধ্যে আমি সবার জন্য একটা কোশ্চেন রাখতেছি, সেটা হচ্ছে একটা কুইজ রাখতেছি, একটা কোশ্চেন রাখতেছি, যেটা হচ্ছে যে আমাদের টিএইচএম কমিউনিটি বাংলাদেশের মোটো বা মূল মন্ত্র কি কেউ বলতে পারবেন? যে বলতে পারবে তার জন্য হচ্ছে আমার তরফ থেকে একটা গিফট। কেউ বলতে পারলে আনমিউট করে বলতে পারেন। আপনারা সবাই ক্যাম্পাস অ্যাম্বাসেডর, তাই না? আপনাদের কিন্তু ভার্সিটি যখন এগুলো বলতে যাবেন, তখন তো আপনারা জিজ্ঞেস করবেন যে তোদের মূল মন্ত্র কি বা আপনাদের মূল মন্ত্র কি, তাই না? কেউ কি বলতে পারবেন? কথা বলেন, না পারলেও বলেন। আমি গ্রুপে টেক্সট করেছি, গ্রুপের টেক্সট দেখে বলেন। গ্রুপে টেক্সট দেখে বলেন। সবাই চুপ হয়ে গেলেন যে। ওকে, আমি বলছি, empowering youth, promoting tourism, connecting the world. এটা বলতে আপনার মনে হয় কি বুঝেন, বা আপনার মনে হয় কি জিনিসটা কি আসলে কি হইতে পারে, আমাদের এটার ভিতরে কি কি থাকতে পারে? জাস্ট হালকা একটু বলেন, 1 মিনিট। উম, এটা বেসিক্যালি এটা মিন করলো যে মানে আমাদের যুব সমাজকে মানে ওই অ্যাবিলিটিটা দেয়া বা ওই প্ল্যাটফর্মটা দেয়া যে ট্যুরিজমকে প্রমোট করার জন্য, এবং এটার বাহিরেও যাতে আমরা ট্যুরিজম রিলেটেড যা কিছু আছে তার সবকিছু যেটা কানেক্ট করতে পারি, লাইক আপনার হচ্ছে সেটা স্টেক হোল্ডার্স বলেন আর মানে যে কোনো কিছু, এটা আর কি বেসিক্যালি বুঝাচ্ছি। আচ্ছা, আচ্ছা, আপনারা কি সবাই আপনাদের যে পেজে পোস্ট করা হয়েছে না, আপনাদের নিয়ে একটা পোস্ট করা হয়েছে না ক্যাম্পাস অ্যাম্বাসেডর, একটা পোস্টার দিয়ে একটা ক্যাপশন সহ, এটা কি আপনাদের আইডিতে সবাই শেয়ার করছেন? সবাই সবার পার্সোনাল আইডিতে শেয়ার করছেন? জি জি। যারা যারা করছেন জি বা ভাইয়া, করেন করছি। নাই, আমাকে শেয়ার করে স্ক্রিনশট দিবেন গ্রুপে। শেয়ার করে সবাই স্ক্রিনশট দিবেন গ্রুপে মনে করে। বুঝতে পারছেন? সেকেন্ড কথা হচ্ছে, আপনারা সবার লিঙ্কডইন প্রোফাইল আছে না? লিঙ্কডইন জি সবার লিঙ্কডইন প্রোফাইল আছে না? জি আছে। জি জি আপনারা হচ্ছে আছে। আপনারা জি হচ্ছে ভাই, আমারও আছে। লিঙ্কডইন প্রোফাইল হচ্ছে নিজের প্রোফাইলে ওই এক্সপিরিয়েন্সে আমাদের এটা অ্যাড করতে পারছেন বা করছেন? এক্সপিরিয়েন্স না, সেকশনে করিনি এখন। কখন করবেন আপনারা? আমার একটা করছি ভাই, তবে শু করে নাই আমি। আমারটা অ্যাড করছিলাম, তারপর শু করে নাই, মনে হয় নেট প্রবলেম ছিল আমার থেকে। শো তো করার কথা, আপনার তো দেখার কথা যে আহ, যখন আপনাকে এক্সপিরিয়েন্সে অ্যাড করবেন, তখন ওখানে হচ্ছে প্রোফাইলে আমি আপনাকে স্ক্রিনশট দিচ্ছি একটা, একটু কাইন্ডলি চেক করে নেবেন সবাই গ্রুপ থেকে, যে কিভাবে শো করবে এক্সপিরিয়েন্স। ফার্স্ট অফ অল এক্সপিরিয়েন্স সেকশনে যাবেন, এক্সপিরিয়েন্স সেকশনে গিয়ে ওখানে উল্লেখ করবেন যে আপনার পোস্ট কি, পোস্টটা লিখবেন। সাপোজ ক্যাম্পাস অ্যাম্বাসেডর লেখার পরে ওখানে কোম্পানির নাম দিতে বলবে, ওখানে লিখবেন টিএইচএম কমিউনিটি বাংলাদেশ, দেখবেন লিঙ্কডইনে একটা ফেজ শো করে, একটা ফেজ আমাদের এই প্রোফাইল পিকচার দেওয়া আছে, এই সব জায়গায় একই প্রোফাইল পিকচার, ওইটা শো করে, ওইটা অ্যাড করে দিবেন। আমি আপনাদেরকে তারপরও গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে ফেসবুকে পোস্ট শেয়ার করবেন, লিঙ্কডইনে হচ্ছে এটা আপডেট দিবেন। আর অনেকে কি লিঙ্কডইন খুলতে পারেন না, বা লিঙ্কডইন অ্যাকাউন্ট না, এরকম কেউ আছে লিঙ্কডইনের? এরকম কেউ কি আছে যে লিঙ্কডইন অ্যাকাউন্টই নাই বা খুলতে পারেন না?
নাই, সাবাফু। ওকে, আচ্ছা নেক্সট আমি আরেকটা ক্লাস বা একটা ভিডিও করে দিব যেটাতে লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে বা পুরো প্রোফাইলটা কিভাবে সাজাতে হবে আমার প্রোফাইল দিয়ে আমি করে দেখাই দিব আপনাদেরকে, সমস্যা নেই, এটা আরেকটা ভিডিও করে দিব দরকার হলে, প্রয়োজন পড়লে। আর আপনারা কি হাতে কাগজ কলম নিছেন না? জি। ফার্স্ট অফ অল হচ্ছে এফবি পোস্টটা শেয়ার করবেন, এটা উল্লেখ করেন, মেনশন করেন। এফবি পোস্টটা শেয়ার করবেন, লিঙ্কডইনে এক্সপিরিয়েন্স সেকশনে এটা অ্যাড করবেন। আর 3 নাম্বার হচ্ছে সবাই হোয়াটসঅ্যাপ যে আমাদের মেইন গ্রুপটা আছে, মানে মেম্বার গ্রুপটা 400+ মেম্বার আছে, ওই গ্রুপে সবার ওই অ্যাকাউন্টে গেলে মেম্বারের মেম্বারের ওখানে দেখবেন অ্যাকাউন্টে ওখানে নিকনেম দেওয়া আছে, আই মিন কি বলে এটাকে জানি, মেম্বার ট্যাগ। মেম্বার ট্যাগে অ্যাড করবেন, মেম্বার ট্যাগে অ্যাড করবেন ক্যাম্পাস অ্যাম্বাসেডর। সবাই কিন্তু মেইন গ্রুপটাতে অ্যাড করবেন, ছোট গ্রুপটাতে না, বড় গ্রুপটাতে সবাই মেম্বার ট্যাগ অ্যাড করবেন ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে। বুঝতে পারছেন? বুঝতে পারলে তো টেক্সট করবেন, কথা না বলতে পারলেও। আপনাদেরকে বলছিলাম ভিডিও করে থাকার জন্য, আপনারা তো সেটাও করলেন না। সে এখন অ্যাড করতেছে। জাস্ট ক্যাম্পাস অ্যাম্বাসিডরই দিব নাকি ইউনিভার্সিটির কোনো দিব, শর্ট ফর্ম? ওখানে ক্যাম্পাস অ্যাম্বাসেডর থাকবে, ক্যাম্পাস অ্যাম্বাসেডর অপশন দিয়ে রাখেন আপাতত। আর ডিটেলসে লিখবেন যে আপনি কোন ইউনিভার্সিটির ক্যাম্পাস, সেটা পরে এখন দেখা দেখুন, এখন দিতে টাইম নেবে। বুঝি না আপু। ওইটাই আস্ক করতেছি যে ক্যাম্পাস অ্যাম্বাসিডর দিয়ে ব্র্যাকেটের ভিতর ইউনিভার্সিটি শর্ট ফর্ম যে দিয়ে দিলাম। হ্যাঁ দিতে পারেন, আর এছাড়া বিস্তারিত দেওয়ার অপশন আছে, বিস্তারিত লিখতে পারেন ওখানে। আর হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনাদের সবাইকে আমি অবগত করে আরেকটা কথা বলতেছি। আমি বা এই টিএইচএম কমিউনিটি বাংলাদেশ কোনো তাবিজ বিক্রেতা, বই বিক্রেতা, কোনো কোর্স সেল করার জন্য আমরা আসি নাই, ওকে? আর এই টিএইচএম কমিউনিটি বাংলাদেশ আমার না, আমার বাপেরও না, সহজ বাংলায় বলতে গেলে। সো এখানে কারো কোনো প্রফিট নাই, আমার ব্যক্তিগতভাবে কোনো প্রফিট নাই, উল্টা যে কদিন চলতেছে আমার লস হচ্ছে, টু বি অনেস্ট। সো এখানে আমি যদি এক্সাম্পল দিই, আপনারা হয়তো অনেকেই এটার মেম্বার, আমি নাম উল্লেখ করতেছি, যদি নাম উল্লেখ করা ঠিক না এটা, তারপর উল্লেখ করতেছি। সাপোজ আমার কিছুই করতে পারবে না সত্যি কথা বলতে, যেমন স্কিল ইউথ, তারপর ইউথ স্কিলস, আইএলসি ইন্টারন্যাশনাল লিডারশিপ, কি যেন একটা আছে আইএলসি নামে। আইএলসি সবচেয়ে বড় তাবিজ বিক্রেতা, আই মিন বই বিক্রেতা বা কোর্স বিক্রেতা। ওদের যদি মেম্বার হয়েও থাকেন আপনারা, ওদের থেকে 1000 দূরে থাকবেন। আর যদি হওয়ার চিন্তাও করেন, ভুলে যান, ঠিক আছে? কারণ ওরা শুধুমাত্র ইনকাম করতে আসে, প্রফিটের জন্য আসে। আমাদের টিএইচএম কমিউনিটি বাংলাদেশ কোনো প্রফিট করতে আসে নাই, শুধুমাত্র সবার হেল্পের জন্য আসছে। সবাই সবার হেল্পের জন্য, যেমন আমার জন্য আপনি হেল্প করবেন, আপনার জন্য অন্য একজন হেল্প করবে, এরকম। কোনো ট্রানজেকশন নাই এখানে, কোনো প্রফিট না। আমাদের কমিউনিটি টোটালি নন প্রফিট অর্গানাইজেশন। আমাদের কমিউনিটির মেম্বার থাকলে আপনি অনেক কিছু সুবিধা ভোগ করতে পারবেন, এই জন্য টাকা দেওয়া লাগবে না। সো মাথায় রেখেন এটা, এটা হচ্ছে স্ক্যাম অ্যালার্ট দিলাম আপনাদেরকে, দেওয়ার প্রয়োজন ছিল এই জন্য দিলাম। আশা করি বুঝছেন, না বুঝলেও আমাদেরকে জানাবেন। আর যেটা মেইন পয়েন্ট, আপনারা সবাই সিভি দিয়েছেন আমাকে, আপনাদের সিভির আসলে প্রশংসা করতে হয়, আমি প্রশংসাই করি। আপনাদের সিভি এত ভালো যে আমি পড়তে কষ্ট হইতেছিল, টু বি অনেস্ট, মাইন্ড করেন না আপনারা। আপনাদের সিভির অবস্থা আমি কি বলবো, সিভি যদি আপনারা শিখতে না পারেন আমাকে পার্সোনালি ইনবক্স করবেন, আমি শিখাই দিব সিভি বানানো। ওয়ার্ডে হোক আর ক্যানভাতে হোক, বর্তমানে ক্যানভা অনেক ইজি, ক্যানভা একটা অ্যাপস আছে, হয়তো জানেন না যারা। ক্যানভা প্লে স্টোরে ডাউনলোড করবেন, ক্যানভা দিয়ে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো সিভি মেক করা যায়। ওখানে ফুল ফরম্যাট দেওয়া আছে, আপনাদের সিভির একটা লাইন এখানে আরেকটা লাইন ওখানে, আপনাদের সিভিটাও হইতেছে না, টু বি অনেস্ট। তারপরে আরেকটা যেটা ফর্মাল ছবি দিয়েছেন, ফর্মাল ছবি আপনাদেরকে আমি আগে যেরকম আমরা তুলতাম না, এভাবে লাইক এমনি তুলতাম না পাসপোর্ট সাইজের ছবি, ওইরকম কিন্তু এখন চলে না। এখন কিন্তু ইন্টারন্যাশনাল নতুন ছবি আপলোড হয়েছে, লাইক আমি আমার একটা ছবি গ্রুপে দিচ্ছি, ওইরকম সবাই 1 কপি ছবি তুলে রাখবেন আজীবনের জন্য। আজীবন বলতে 2-4-5 বছর চলবে, চেহারা চেঞ্জ না হইলে, মোটা চিকন না হইলে 2-4-5 বছর চলে যাবে। সো দয়া করে আল্লাহর হস্তে একটা ছবি তুলে রাখবেন ভালো করে, আমি রিকোয়েস্ট করতেছি আপনাদের থেকে। সো সিভির ব্যাপারটা গেল, ছবির ব্যাপারটা আমি আপনাদেরকে গ্রুপে দিচ্ছি। এই টাইপের কিছু ফরম্যাট পাওয়া যায়, আপনারা আমার ছবিটা দেখলে হয়তো বুঝবেন। এই টাইপের ছবিগুলো তুলবেন, ছেলে হোক মেয়ে হোক সবার জন্য সেম ফরম্যাট।
যেহেতু আমরা টিএইচএম স্টুডেন্ট, আমাদের গ্রুমিংটা ফার্স্ট দরকার। আপনাদের ছবি দেখে আসলে আমি বুঝি না যে আপনাদের গ্রুমিংটা কেমন, ভালো নাকি খারাপ। মানে ছবি দেখে মনে হয় না যে আপনারা টিএইচএম স্টুডেন্ট, টু বি অনেস্ট। সো আপনারা গ্রুমিংটা ঠিক রাখবেন। আর 10 মিনিটের মধ্যে হয়তো কলটা কেটে যাবে, আমি আবার লিংক দিব, আবার জয়েন করবেন দয়া করে প্লিজ। আর ও, যেটা মেইন কথা, ইমিডিয়েট টাস্ক আপনাদের টাস্ক হচ্ছে, আপনারা যে কয়জন আছেন, মাত্র 3জন না অনেকজন আছে। আচ্ছা যাই হোক, আপনাদের জন্য টাস্ক হচ্ছে আগামী 3 দিনের মধ্যে আপনারা আপনাদের নিজ ক্যাম্পাসে 20 জন করে মেম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম টাস্ক। নিজ নিজ ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরেও টিএইচএম এর স্টুডেন্ট অ্যাড করবেন 20 জন করে হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনাদের এটা হচ্ছে প্রথম টাস্ক। দ্বিতীয় টাস্ক হচ্ছে আপনারা সামনে যে ইভেন্ট গুলো আসতেছে, ইনশাল্লাহ সামনে আমাদের ইভেন্ট আসতেছে, স্পেশালি এপ্রিল, এখন তো এপ্রিল চলে, মেতে আমাদের পুরো বাংলাদেশ ওয়াইড ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের নিয়ে একটা প্রোগ্রাম করা হবে ঢাকাতে। তো ওখানে সবাই আসবেন ইনশাল্লাহ, ওখানে অনুষ্ঠান থাকবে। আর তারপর হচ্ছে আপনাদের থেকে আপনারা যারা ভালো কাজ করবেন আমাদের চোখে মনে হবে, আহ তারা হচ্ছে একটু পরে টেক্সট করেন আপু, আমি পরে দেখতেছি। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনাদের যারা ভালো কাজ করবেন তাদের এখান থেকে আমরা পিক করবো হচ্ছে এক্সিকিউটিভ প্যানেলের জন্য। আমাদের 3টা প্যানেল, একটা হচ্ছে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, আর একটা হচ্ছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর। ক্যাম্পাস অ্যাম্বাসেডরের মধ্যে 2টা স্টেপ, একটা হচ্ছে নর্মাল ক্যাম্পাস অ্যাম্বাসেডর আর একটা হচ্ছে ক্যাম্পাস লিডার। সো একজন ক্যাম্পাস লিডার পুরো ক্যাম্পাস অ্যাম্বাসেডর সবাইকে হ্যান্ডেল করবে। আর উচ্চ কক্ষের মধ্যে হচ্ছে আমাদের অ্যাডভাইজারি প্যানেল, যারা হচ্ছে আমাদের অ্যালামনাই বা ভালো ভালো পজিশনে বর্তমানে আছে, চাকরি বিক্রি করতেছে, তাদের থেকে আমরা স্পন্সরশিপ পাবো। আর এক্সিকিউটিভ প্যানেল হচ্ছে নিম্নকক্ষ বিশিষ্ট, যেটার মধ্যে হচ্ছে এক্সিকিউটিভ প্যানেলের মধ্যে ফাউন্ডার থাকবে, প্রেসিডেন্ট থাকবে, জিএস থাকবে, অন্যান্য যে পোস্ট গুলো থাকে, ট্রেজারার, ওরা থাকবে। সো এখন এক্সিকিউটিভ প্যানেলের কোনো মেম্বার সিলেক্ট হয় নাই। অ্যাডভাইজারি প্যানেলে আপনারা থাকতে পারবেন না, আপনারা থাকার অপশন আছে শুধুমাত্র 2টা জায়গায়, একটা হচ্ছে ক্যাম্পাস লিডার আর একটা হচ্ছে এক্সিকিউটিভ প্যানেল। সো আপনার থেকে যারা ভালো কাজ করবে, আমাদের চোখে পড়বে, লাইক অ্যাডভাইজারি প্যানেলের চোখে পড়বে, যারা ভালো কাজ করতেছেন তাদেরকে আমরা পিক করব হচ্ছে এক্সিকিউটিভ প্যানেলের জন্য বা হচ্ছে ক্যাম্পাস লিডারের জন্য। সো এখানে আপনারা কোন ভার্সিটির কে আছেন, কে কোন সেমিস্টারে পড়ে, কে কোন সেমিস্টারে পড়তেছে, কেউ হয়তো ফাইনাল ইয়ারে, কেউ হয়তো ফার্স্ট সেমিস্টারে, বাট ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট ভালো কাজ করতেছে, আমাদের কাছে এখানে সবাই মোটামুটি সমান, যেহেতু সবাই আমরা স্টুডেন্ট, ম্যাক্সিমাম সবাই সমান। সো যে ভালো কাজ করতেছে আমরা কিন্তু এক্সিকিউটিভ প্যানেলের পিক করলে বা হচ্ছে ক্যাম্পাস লিডারের পিক করলে আমরা তাকে পিক করব। সো এখানে সিনিয়র জুনিয়র আমার মনে হয় না কোনো একটা ইম্প্যাক্ট পড়বে, মনে হয় না এখন অব্দি। আর রেস্ট্রিকশন যদি বলি, রেস্ট্রিকশন হচ্ছে পরপর 3টা মিটিং এ যদি কেউ অ্যাটেন্ড না করে, আমরা হচ্ছে তাকে ক্যাম্পাস অ্যাম্বাসেডরশিপ বাতিল করে দিব। একটা আরেক আপনাদের জন্য একটা যেমন পোস্ট করছি, সেম টু সেম লাল ক্রস দিয়ে ব্যান্ড টাইপের আরেকটা পোস্ট করব। যারা আপনারা অলরেডি এখানে আছেন, শুনতেছেন আমার কথাবার্তা, হয়তো একটু উগ্র মনে হইতে পারে, আমি ফার্স্টে বলছি ইনফর্মাল কথাবার্তা বলবো। সো আপনাদের যখন বাদ করে দেবো তখন কিন্তু আরেকটা পোস্ট করব বাদ করার পরে। সো পরপর 3টা যদি মিটিং আপনি না থাকেন, ডিরেক্ট বাদ, কোনো কথা নাই। বাট আপনি যদি কোনো এক্সকিউজ থাকে, যেমন 2জন ভাইয়া অলরেডি গ্রুপে টেক্সট করে বলছে ওনাদের প্রবলেম, সো এরকম প্রবলেম হলে আপনারা আগে থেকে জানাবেন যে আমাদের এই প্রবলেম বা ওই প্রবলেম। আবার সিলি ইস্যু দেখাবেন না যে লাইক ইন্টারনেট নাই, কারেন্ট চলে গেছে। আমার 2টা মোবাইলে এমবি কিনা, আমার বাসায় আইফিএস আছে, কারেন্ট আছে, আমি জানি কারেন্ট যাবে না, কারেন্ট গেলো আইফিএস আছে, আইফিএস তারপর আমার 2টো ফোনে এমবি কিনা, বিকজ আমি জানি যে একটা মিটিং আছে, এখানে যদি না থাকি তাহলে এটা মানে বড় ধরনের সমস্যা ক্রিয়েট হইতে পারে। সো এই আর কি, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, টাইম হয়তো প্রায় শেষ। আর আপনাদের কোনো কোশ্চেন বা কোনো যেগুলো জানার বিষয় থাকলে বলতে পারেন, আমি উত্তর দিচ্ছি। ভাই একটু হোয়াটসঅ্যাপের ব্যাপারটা বলিয়েন, কি বলেছেন আমি শুনতে পাই। হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনার যে মেইন গ্রুপটা আছে টিএইচএম কমিউনিটি বাংলাদেশের 400+ মেম্বারের, ওখানে যাবেন। ওখানে যাওয়ার পরে সেটি ওখানে ঢুকলে দেখবেন যে 3 ডটে ক্লিক করলে দেখবেন যে আপনাদের নাম, সবার নামগুলো আছে যারা মেম্বার আর কি। ওখানে আপনার নামটা খুঁজে বের করবেন, আপনার নামের মধ্যে ওখানে একটা গ্যাপ দেখবেন, ছোট করে দেখবেন মেম্বার ট্যাগ দেওয়া আছে, ওখানে ক্লিক করে মেম্বার ট্যাগের অপশন আছে, এডিট মেম্বার ট্যাগ বা মেম্বার ট্যাগ। ওই মেম্বার ট্যাগ ওখানে ক্যাম্পাস অ্যাম্বাসেডর লিখবেন, যেন আপনি যখন কোনো গ্রুপে, আমাদের গ্রুপে যখন টেক্সট করবেন তখন সবাই যেন বুঝে উনি ক্যাম্পাস অ্যাম্বাসেডর। বুঝতে পারছেন? এখনো বুঝতে জি পারেন নাই?
না বুঝতে বুঝতে পারলে আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন আমার সাথে। বুঝেছি ভাই। আচ্ছা ঠিক আছে, আর কার কোনো কোশ্চেন আছে? আর কার কোনো কোশ্চেন আছে একটু জানাবেন। না বুঝতে পারছি সব। ভাই এখানে আমাদের মূল কি কাজ করতে হবে? আপনাদের আপাতত যে টাস্কগুলো দিয়েছি সেগুলো হচ্ছে কমপ্লিট করবেন। আর মূল কাজ হচ্ছে আপনাদের ক্যাম্পাসে আমরা ইভেন্ট করব সামনে ইনশাল্লাহ। ক্যাম্পাসের ইভেন্ট গুলো আপনারা সামলাবেন। তারপর হচ্ছে ক্যাম্পাসে আমাদের যদি আমাদের রেঞ্জটা বাড়াবেন, আর টিএচএম কমিটি বাংলাদেশের রেঞ্জটা বাড়াবেন, মেম্বার এড করবেন। আপাতত এগুলো ধরেন, সামনে আরো বড় টাস্ক আসতেছে, সেগুলা দেওয়ার আগে সবগুলো একসাথে বললে আপনাদের মাথা গোলাবে। বাট এখানে একটা জিনিস মনে রাখবেন, কোনো প্রফিট নাই, কোনো কোর্স সেল করি না আমরা, কোনো বই সেল করি না। অথবা কোর্স পাবেন, বই পাবেন, ক্লাস পাবেন, সবগুলা ফ্রি কিন্তু। এটা মাথায় রাখবেন অল টাইম। আর অন্য অন্য প্রতিষ্ঠানের মতো লাইক আইএলসি, ইউথ স্কুলস এগুলোর মতো মানে কোর্স বা বই সেল করি না কিন্তু আমরা, আবার মনে করে দিচ্ছি। কারো আর কোনো কোশ্চেন আছে বা বুঝতে সমস্যা হচ্ছে কোনো কিছু? এখানে কি সাম্য ভাই আছেন? আচ্ছা, যদি কেউ কিছু না বলতে চান তাহলে আজকের কলটা আমরা এখানে রাখতে পারি নাকি? কথা তো সবাই তো রেসপন্স করবেন। জি, আর কিছু জিজ্ঞেস করার মতো নেই আসলে। হ্যাঁ, আমরা মিটিংটা শেষ করতে পারি। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ।